নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মিষ্টি গজা বানিয়ে দেখাবো। পুজো বিজয়াতে সবাই তো বাড়িতে আসবে, অতএব এই গজাটা বানিয়ে সবাইকে খাওয়ালে খুব খুশি হবে। একদম নতুন ধরনের একটা গজা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এই রকম কাপের আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 4 কাপ আমি এখানে ময়দা দিলাম। এবার চিনির গুঁড়ো দিচ্ছি। এই রকম চামচের আমি 5 চামচের চিনির গুঁড়ো দেব। এই মাপগুলো যদি পরিমাণটা ঠিক থাকে, গজাটা খেতে এত অসাধারণ লাগে খেতে, আপনারা তখন নিজেরাই বলবেন যে কি অদ্ভুত সুন্দর টেস্টের একটা গজা। এই হলে 5 চামচ আমি দিলাম। 1 পিঞ্চ মানে 1 চিমটি নুন দিচ্ছি। দেখুন নুনের পরিমাণটা সামান্য, একদমই সামান্য। ওই একই চামচের আমি 1/2 চামচ কালো জিরে দিলাম। 1/2 চামচের থেকে কম খাবার সোডা দিলাম। পরিমাণটা সবসময় মনে রাখতে, 1/2 চামচ দিলেও হয়, আমি একটু সামান্য কম দিলাম। এবারে আমি ঘি দেব। দেখুন এই ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যায়, যারা ঘি খান না তারা সাদা তেল দিয়ে করতে পারবেন। এই রকম চামচের আমি 5 চামচ দেব। 4 কাপ ময়দাতে 5 চামচ একদম ঠিকঠাক থাকবে। এই দেখুন আমি 5 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেশাবো। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম সুন্দর করে মিশিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখে নেবেন যদি ময়ামটা দেওয়ার পরে এরকম করে মুঠো হচ্ছে না, দেখুন আমি একটু করে ধরলেই এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, মুঠোই থেকে যাচ্ছে, তার মানে একদম ঠিক হয়েছে। যদি ময়ামটা আপনাদের একটু কম লাগে আর একটু ওপর থেকে দিয়ে এটাকে এইভাবে মেখে নিই, মানে মিশ্রণটা যাতে এইভাবে মুঠো হলে একদম সুন্দর মুঠো হয়ে যায়। আমার একদম পারফেক্ট হয়েছে ময়ামটা। এবারে এতে আমি অল্প অল্প দুধ দিয়ে, এটা কিন্তু আমি দেবো না, দেখুন এই যে দুধ রেখেছি, এই অল্প অল্প নর্মাল টেম্পারেচারের দুধটা আছে, সেই দুধটা দিয়ে অল্প অল্প করে এটাকে খুব টাইট একটা ডো বানিয়ে নেব মেখে। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে, যেন জলো জলো না হয়। যত ডোটা মাখাটা শক্ত হবে, নিমকিটা তত বেশি খাস্তা আর খেতে ভালো হবে। আর সামান্য একটু আমি দুধ দেবো। এবার এটাকে মিশিয়ে দিলেই আমার মাখাটা হয়ে যাবে। দেখুন মাখাটা হয়ে গেছে। এই মাখাটাতে খুব মানে চেপে চেপে মাখা চলবে না, এরকম একটু আলগা আলগাই থাকবে। দেখুন এই যে এরকম আলগা আলগা থাকলে মানে একদম খাস্তা আর মানে কুরকুরে একদম হয়ে যাবে। এইরকম হয়ে গেল। এটাকে এবার আমি বেলে নেব। এরকম একটা বাটিতে আমি এই চামচের 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। দেখুন ঘির বদলে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবারে 1 চামচ এতে বেসন দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এবারে এর থেকে মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন বেশ মোটা মোটা করে বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন একটু গোলা পাকিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি যেভাবে বললাম এভাবে একবার গজা বানিয়ে, অনেক রকম গজা বানিয়েছেন, এইভাবে একবার বানিয়ে খান, আপনারা নিজেরাই বলবেন এর টেস্ট কীরকম অসাধারণ হয়। এবারে আমি এটাকে বেলে নেব। এই দেখুন, আর বেলার জন্য আমি এটা সরিয়ে দিয়েছি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এতে খুব সুন্দর করে বেলা হয়। ভালো করে পাতলা পাতলা করে একটু বেলে নেব। খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। দেখুন এই যে এইরকম ঘনত্বের এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি। খুব বেশি মোটা নয়, তবে রুটির থেকে অনেকটা মোটা। এবারে আমি বেলে নিচ্ছি এগুলোকে। ওই যে ঘি আর বেসন দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এর ভিতরে এরকম করে লেপে দিচ্ছি। এরপরে এর ওপরে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা ধরুন কোনো দিন রান্নাঘরে ঢোকেনি আর নিমকি ফিমকি তো করতেই পারে না, বাচ্চা ছেলে মেয়েরা, তারাও কিন্তু এই প্রসেসে খুব সহজে বাড়িতে বানিয়ে এটা রেখে দিলে 1-1.5 মাস খুব ভালো করে থাকবে। একটু এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে একদম যখন মনে হবে কুরকুরে কিছু খেতে, মুখের স্বাদ বদলাতে, তখন দেখবেন এটা খেয়ে। এবারে আবার আরেকটা দিয়ে দিলাম।
এবার আমি এটাকে আর একটু করে বেলে নেব। দেখুন এইভাবে। এইভাবে এটাকে যতটা পারবো গোল করে বেলে নেব। এইবার এটাকে দেখুন আমি চৌকো করে ভাঁজ করব। দেখুন, আর খুব সুন্দর লেয়ার হয়ে যাবে, আর খুবই খাস্তা সুন্দর নরম তুলতুলে হবে। এবার এটাকে চৌকো করে নেব। এই চৌকো করে এইটাকে এবারে আবার আমি সুন্দর করে বেলে নেব। একদম সমান সমান করে, খুব পাতলা করব না, কারণ এটা একটু মোটা মোটা গজাগুলো দেখতে খুব মিষ্টি গজা, তো দেখতে খুব ভালো লাগবে আর খেতে খুবই খুবই ভালো লাগে। দেখার থেকে খাওয়াটা বেশি ভালো লাগে। এবার আমার একদম ঠিক সমান সমান করে বেলা হয়ে গেছে। এবার কেটে নেব। এবার এটাকে কেটে নিচ্ছি এইভাবে। দেখুন চৌকো চৌকো করে, আর সুন্দর চৌকো চৌকো শেপ হয়ে যাবে। দেখুন একদম চৌকো করে কেটে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা আগে কেটে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে চৌকো চৌকো। এই দেখুন ভেতরের লেয়ারটা। এবার ঠান্ডা তেলে যখন ভাজবো এই লেয়ারগুলো এত সুন্দর হবে, আপনাদেরকে তখন দেখাচ্ছি। এই দেখুন এবার একটু হালকা ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা এখানে রেখে দিচ্ছি। বন্ধুরা, একটু ময়দা না ছড়িয়ে দিলে একদম লেগে যাবে গায়ে গায়ে, আর এটা গায়ে গায়ে লাগবে না। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। একটা বড় কড়াই নিচ্ছি, তাতে দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে, আর যেহেতু ঘি দেওয়া আছে না, এটাতে একটু ফেনা হবে, তাই জন্য আমি একটু বড় কড়াই নিয়েছি। তেলটা কিন্তু পুরো ফুটন্ত গরম হবে না, হালকা গরম হবে। হালকা গরম তেলে আমি এটাকে ছেড়ে দেবো, আর একদম মানে সিম আঁচে এটাকে ভাজবো। দেখুন এরকম হালকা একদম সিম আঁচে নিজেই নিজেই দেখুন ও আস্তে আস্তে ফুলে ওপর দিকে উঠে আসবে। এইভাবে আমি আঁচটা বাড়াবো না, একদম সিম আঁচে এটাকে ডিপ ফ্রাই করব। দেখুন আমি একদম নাড়াচাড়া করিনি, তলার দিকটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার একটু উল্টে দিচ্ছি, আর কেমন লেয়ারগুলো হয়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর। এইভাবে এই পিঠটাকেও একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর প্রত্যেকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে দিচ্ছি। দেখুন আওয়াজটা দেখলেই বুঝতে পারবেন এখনই কত খাস্তা, বেশি জোরে ওপর থেকে ফেলছি তো টুকরো হয়ে যাচ্ছে। আমি চিনির শিরাটা বানাবো। এরকম 2 কাপ চিনি, 4 কাপ ময়দা নিয়েছিলাম, আর 2 কাপ চিনির শিরা দিচ্ছি, চিনি নিচ্ছি। 2 কাপ চিনি দিলাম, আর এতে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে একটা আমি শিরা বানিয়ে নেব। একটা ঘন, একদম ঘন শিরা বানিয়ে নেব এটা দিয়ে। দেখুন এটা একদম ঘন পাক হবে,
আরও হবে। দেখুন কেমন ফেনা উঠছে। তো এটা 2 তার নয়, 2 তারের থেকেও এই দেখুন 1 তার। তো এই দেখুন 1 তার তো হয়েই গেছে, আর একটু হবে, 2 তারের করব। এটা আরেকটু ঘন করব, যেমন খইয়ের মোয়া, তারপরে চিড়ের মোয়া করে যেরকম পাকটা লাগে সেই রকম। এই দেখুন একদম পাকটা হয়ে গেছে, পুরো ঘন। এবার লাগালে এই যে এর সাইডে দেখুন চিনি চিনি মতো হয়ে গেছে, তার মানে এই যে এটা লাগালে কড়াইয়ের গায়ে দেখুন চিনি চিনি হয়ে গেছে, তার মানে আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এইবারে আমি পুরো এতে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে নিচে নামিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর মিলে গেছে। এবারে নিচে নামিয়ে এটাকে ভালো করে মাখা মাখা করে দেবো। দেখুন এই যে আঁচটা মানে অফ করে দিয়েছি। এবারে 2 কাপ চিনিতে যথেষ্ট, আপনারা 2 কাপ নয় 1.5 কাপ দিলে আরও ভালো হয়। 4 কাপ ময়দাতে, মানে 1 কিলো ময়দাতে ওই 400 গ্রাম চিনি লাগে। তবে এই ইয়েটা বন্ধুরা, এইটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে। আর এটা শুকিয়ে গেলে বেশ সাদা সাদা রং হবে। আর আপনাদের আমার অনুরোধ, যদি এই গজাটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি পাত্রতে, তারপরে শুকিয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। আমার গজা রেডি। আর কি অপূর্ব হয়েছে দেখুন, ভেতরটা একদম সফট নরম। এই দেখুন বন্ধুরা, একবার দেখুন কি সুন্দর সফট, ভেতরটা নরম রয়ে গেছে হালকা, আর উপরটা একদম ক্রাঞ্চি কুরকুরে। একবার এইভাবে গজা বানিয়ে আমি যে যে টিপসগুলো দিয়েছি, আর অবশ্যই বড় চুলোর মানে ফ্লেমটা স্লো করে, একদম লো ফ্লেমে এটা করলে কোনো অসুবিধে হবে না, খুব সহজেই গজা তৈরি হয়ে যাবে। আর বিজয়া পরে অনেক লোক আসা যাওয়া করে, বাড়িতে গজা খেয়ে আনন্দে বাড়িতে যাবে।